খাও, এটা খেয়ে নাও তো। আরে কত দিচ্ছ বাবা? আরে বাবা, এইটুকু খেলে কিচ্ছু হবে না, খেয়ে নাও না, জুসটাও খাও। ওই তো ডক্টর আঙ্কেল। ডক্টর আঙ্কেল, বলছি ভাইয়াকে কেমন দেখলেন? সব ঠিক আছে তো? হ্যাঁ, কিছু মেডিসিন দিয়েছি আর কিছু টেস্ট দিয়েছি। এখন টেস্টের রিপোর্ট পুরো না পেলে তো কিছু বলা যাবে না। বলছি যে ভয়ের কিছু নেই তো ডক্টর আঙ্কেল? আগের থেকে কেন তো চিন্তা করছো মা? সব তো ঠিকই আছে। মানে আকাশকে যা দেখলাম ঠিকই তো আছে সব। অনেক সময় ছোট ছোট কারণেও মাথা ব্যথা হতে পারে, ও নিয়ে কোনো চিন্তা করো না। আমি আসি মা। সারাক্ষণ আমার পিছনে পড়ে থাকলে আর ওই গোয়েন্দা বউয়ের অ্যাসিস্ট্যান্টগিরি করলে মাথা তো ব্যথা হবেই। ভালো হয়েছে। বলছি ভাইয়া এলো না কেন বলো তো? ব্রেকফাস্ট করবে না? আসলে কি বলতো, ডাক্তারবাবু এতগুলো টেস্ট করানোর কথা বলাতে ও একটু ঘাবড়ে গেছে। এইসবের তো ভাইয়ার চিরকালের ভয়। এসব ডাক্তার, ইনজেকশন এসব থেকে 10 হাত দূরে থাকে। আলো, বৌমনি কিন্তু একদম ঠিক কথা বলেছে। যা ভীতু না ভাইয়া, কি বলবো। এনে চাটা নিয়ে যা। ও, ছায়া নিয়ে যাবে তো চা? যাও, সবাইকে গিয়ে চা দিয়ে এসো। হ্যাঁ, এক্ষুনি দিয়ে আসছি। হ্যাঁ রে দীপা, খুব তো লাফিয়ে কাপগুলো নিয়ে গেল। ঠিকঠাক মতো দিতে পারবে তো? পারবে মা, পারবে ছায়া। পারবে, আমি জানি পারবে। আমার মনেও সে ভরসা আছে। কিন্তু কি জানিস তো বাবা, বাই চান্স যদি একটু ভুল করে, তখন এ বাড়িতে তো অনেকেই আছে যে বলবে আমার ছেলের বউ কাজ জানে না। দীপা, তরকারিটা এতে ঢেলে রাখিস, আমি দেখি ছায়া কি করছে। এই আলো, তুমি চা খাবে না? হ্যাঁ খাবো, আসলে আকাশকে তো এখনো দেওয়া হয়নি, ওকে দিয়ে তার। তুমি তাহলে না এক কাজ করো, তুমি এটা একটু দেখে নাও। আমাকে ছাদে একবার যেতেই হবে জানো তো, ওই জামা কাপড়টা তোলার জন্য। আমি তখনই চাটা দিয়ে দিচ্ছি ভাইয়াকে। আচ্ছা। আর বাবান, বলছি তোমার কি আর কিছু লাগবে? না বৌমনি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। এত সকাল সকাল কোথায় বেরোছো বাবা? নতুন করে আবার কি প্ল্যান আনছো? কার সর্বনাশের কথা ভাবছো? তোমার আর তোমার পরিবারের সর্বনাশ করার কথাই ভাবছি। হা করে তাকিয়ে দেখছো কি? আমি কিন্তু একদম সত্যি কথা বললাম। আচ্ছা ছোট বৌদি ভাই, তুমি আমার সাথে এসব করে কি পাচ্ছ বলো তো? দেখো, তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি আমার থেকে পরীক্ষায় যত বেশি নাম্বারই পেয়ে থাকো না কেন, এই বদমাইশির প্র্যাকটিক্যাল ফিল্ডে তুমি জাস্ট হারাতে পারবে না আমাকে। আমি তোমাকে বলে বলে গোল দেব। পারলে, এত চেষ্টা করলে, বাড়ির কাউকে বোঝাতে পারলে যে আমি খারাপ ছেলে, ছায়াকে বিশ্বাস করাতে পারলে, প্রমাণ যে আমি আজ না হোক কাল জোগাড় করেই ছাড়বো বাবা। বাংলায় কি যেন একটা সুন্দর প্রবাদ বাক্য আছে, হ্যাঁ, ফাঁকা কলসির আওয়াজ বেশি। তোমার না ঠিক সেই অবস্থা আছে ছোট বৌদি ভাই। তুমি আমার পিছনে বৃথা গোয়েন্দাগিরি না করে একটু নিজের চরকায় তেল দাও না। দেখো, এমনিতেই তোমার বরের শরীর খারাপ, তা তুমি তোমার বরের দিকে একটু মন দাও, ওর একটু খেয়াল রাখো, যত্নার্থী করো। দেখো, কখন কি হয়ে যায় কিছু তো বলা যায় না। তারপর দুম করে যদি ভালো মন্দ কিছু একটা ঘটে তখন। জাস্ট শাট আপ বাবা, মুখ সামলে কথা বলো।
মুখ সামলে। কিচ্ছু হবে না, আকাশের কিচ্ছু হবে না। বাবা, এত প্রেম, এত দরদ, এত প্রেম জন্মলো কবে? ও, কংগ্রাচুলেশন ছোট বৌদি ভাই। তুমি নাকি জানতে পেরে গেছো যে আমি ছায়াকে ওষুধ খাওয়াচ্ছিলাম, আর তুমি নাকি ওই ওষুধের কৌটোটা কম্পোজিশন টেস্টের জন্য ল্যাবে পাঠিয়েছো। ওয়াও, তুমি কি শার্প। জাস্ট ওয়েট, দেখো রিপোর্টে কি আসে। হ্যালো, বাবা, বাবা আপনি মেডিসিন স্যাম্পল টেস্টের রিপোর্টটা নিয়ে এসেছেন? বলুন না কি আছে রিপোর্টে, আপনি প্লিজ বলুন না তাড়াতাড়ি। কি হলো তীর্থঙ্কর সেনগুপ্ত, সত্যি কথাটা নিজের গোয়েন্দা বৌমাকে বলে দিচ্ছ না কেন? তুমি যে জীবনেও বলতে পারবে না, তাহলে যে তোমারও হাটে হাড়ি ভেঙে যাবে। দাদা, কি হয়েছে? আপনাকে এরকম গম্ভীর দেখাচ্ছে কেন? জেঠুমনি, জেঠুমনি বলো, বলো কি কি আছে এই রিপোর্টে, বলো। ও জানো তো মা, আমি কদিন হলো ছায়াকে একটা হজমের ওষুধ দিচ্ছি। আসলে ওর এখানকার জলটা ঠিক স্যুট করেনি তাই, কিন্তু ছোট বৌদি ভাই সেটা বিশ্বাস হয়নি। সব ক্ষেত্রে যেরকম আমাকে অবিশ্বাস করে, এক্ষেত্রেও তাই। ছোট বৌদি ভাইয়ের মনে হয়েছে যে আমি বোধহয় ছায়াকে কোনো নেশার ওষুধ দিচ্ছি, আর ঠিক তার জন্য ওই ওষুধের শিশিটা ল্যাবে পাঠিয়েছে টেস্ট করার জন্য। আমার ছেলেটাকে তুই আর কত নিচে নামাবি বলতো? কাকিমণি, বাবার মুখ থেকে রিপোর্টটা শুনলেই সবটা বোঝা যাবে, যে কে ঠিক কে ভুল, বাবান কতটা নিচ। আমার ধারণা কখনো ভুল হতে পারে না। হ্যালো, তুমি একটু আমার ঘরে এসো, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। এক্ষুনি এসো। বাবা, দরজাটা বন্ধ করো। রিপোর্টটা পড়ো। কিন্তু কিন্তু বাবা, এটাতে তো লেখা আছে হজমের ওষুধ। কিন্তু এটা কি করে সম্ভব বাবা? আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। ভুল তোমার হচ্ছে আলো, এটা সত্যি সত্যি হজমের ওষুধ। ল্যাব রিপোর্ট তাই বলছে। দেখো, তুমি যে কৌটোটা দিয়েছিলে ওষুধের, তার মধ্যে যে মেডিসিনের স্যাম্পলটা ছিল, সেটা ল্যাবে আমি নিজে দাঁড়িয়ে টেস্ট করিয়েছি আলো, আর এইটা হলো তার রিপোর্ট। না বাবা, না বাবা, এটা হতে পারে না। এটা কি করে সম্ভব? আলো, আমি চাইলে কিন্তু এই রিপোর্টটা সবাইকে দেখাতে পারতাম, সবাইকে সবকিছু বলতে পারতাম, কিন্তু কেন করিনি জানো? শুধুমাত্র তোমার দিকে তাকিয়ে, তোমার কথা ভেবে। কারণ এই রিপোর্টের কথা বাড়ির সবাই জেনে গেলে তোমার উপর খুব রেগেছে তো।
সেই জন্যই আমি তোমাকে আলাদা করে ডেকে কথাগুলো বলছি। আলো, তোমাকে আমি একটা ছোট্ট উপদেশ দিই মা, তুমি আর এসব করো না। এসব করে কি লাভ হচ্ছে বলো? দেখো, তোমার ভুলভাল চিন্তা ভাবনার জন্য তুমি নিজেও মানসিক অশান্তি ভোগ করছো, আর বাড়িতেও শুধু শুধু অশান্তি হচ্ছে। ভুল যে আমি ভাবছি না সেটা আমি 100% শিওর বাবা। গন্ডগোল তো কোথাও একটা হচ্ছে, কিন্তু সেটা কি? এর পেছনে নিশ্চয়ই বাবানের কোনো কারসাজি আছে। আমি নিশ্চিত বাবান ছায়াকে নেশার ওষুধই খাওয়ায়। তাহলে নেশার ওষুধের রিপোর্টে হজমের ওষুধ লেখা কি করে এলো? কি করে হতে পারে এটা? তবে কি বাবানের এই অপকর্মে অন্য কেউ ওকে সাহায্য করছে? কিন্তু সে কে? পারছি না, আমি আর পারছি না, আমি আর পারছি না, আমি আর পারছি না। বাবান কোথায় গেলে? বাবান তুমি কোথায় গেলে? আমি আর পারছি না, আমি আর পারছি না, আমার প্রচন্ড অস্থির লাগছে। আমি আর পারছি না, আমি কিছুতেই পারছি না। এই তো আমি এখানে ডার্লিং। বাবান আমার ওষুধ, তুমি কোথায় গেছিলে? আরে আসতে বলো। আমার ওষুধটা তাড়াতাড়ি দাও, প্লিজ। এই তো ইয়ার্কি করছো? তুমি আমার সাথে ইয়ার্কি করছো? আরে বাবা, তুমি কেন বুঝতে পারছো না? এই ওষুধটা ছাড়া আমার অস্থির লাগছে, আমার ভালো লাগছে না। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আমার শুধু এখন ওষুধ চাই। এসব বাদাম টাদাম আমার কিচ্ছু। কি হচ্ছে? এগুলো বাদাম নয়, এর মধ্যে রহস্য কি আছে? হেয়ালি করছো? সকালে বর্দি ভাই কি বলেছে জানো? আলো আর আকাশ তাকে বাড়ির পেছনের পানা পুকুরের ধারে দেখেছে, আর আমি তো কালকে ওখানেই ওষুধের শিশিটা ছুঁড়ে ফেলেছিলাম। ওরা নিশ্চয়ই ওটা কুড়িয়ে পেয়েছে, আর জেঠুমণিকে দিয়ে ওটা টেস্ট করতে পাঠিয়েছিল। দেখো ছায়া, জেঠুমণি বিচক্ষণ মানুষ। জেঠুমণি খুব ভালো করেই জানে যে আমি তোমাকে এরকম কোনো ওষুধ খাওয়াতেই পারি না, আমি এরকম কোনো কাজ করতেই পারি না, তাই রিপোর্টেও কিছু আসার কথা ছিল না। আমার তো মনে হয় উল্টে জেঠুমণি ছোট বৌদি ভাইয়ের ওপরই খুব বিরক্ত হয়েছেন, যা বাড়াবাড়ি শুরু করেছে। তুমি ঠিক বলেছ। আলো এই ওষুধের শিশিটা নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করছে। আরে বাবা, তাছাড়া ওর মধ্যে তো কোনো ক্ষতিকারক ওষুধ ছিল না, তাই না? কি আলো, কি হয়েছে তোমার? চোখ মুখের এরকম অবস্থা কেন? একটু আগেই তো কি সুন্দর রোদ ঝলমলে সকাল ছিল, হঠাৎ করে মেঘ ঘনিয়ে এলো কেন? এ কি, এ তো দেখছি বৃষ্টিও নেমে গেল। আলো আলো আলো, কি হয়েছে? আমাকে বলো কি হয়েছে। ও বুঝেছি, তুমি আমার টেস্টগুলো নিয়ে টেনশন করছো তো, ব্লাড টেস্ট, এমআরআই ইত্যাদি। আলো আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। সে আপনার কিছু হতেও দেব না, কিন্তু ছায়াকে আমি কিছুতেই বাঁচাতে পারছি না, আমি ওকে। ছায়ার যে ওষুধের কৌটোটা আমরা বাবাকে দিয়ে স্যাম্পল টেস্টের জন্য পাঠিয়েছিলাম, সেটা রিপোর্ট বাবা নিয়ে এসেছে। তাই? কি বেরিয়েছে রিপোর্টে? মিথ্যে রিপোর্ট এসেছে আকাশ। এই দেখুন, রিপোর্টে এসেছে বাবান ছায়াকে হজমের ওষুধই খাওয়ায়, কিন্তু আমি শিওর বাবান ছায়াকে কোনো নেশার ওষুধই খাওয়ায়। কিন্তু আলো,
কিন্তু আলো এটা কি করে হতে পারে? বাবা তো নিজে গিয়ে আমাদের কোম্পানির ল্যাবে টেস্টটা করিয়েছে। আর আর আমাদের কোম্পানির ল্যাবে খুব অভিজ্ঞ কেমিস্ট্রি রিসার্চ করেন। আচ্ছা আলো, এটা তো হতেও পারে যে যে বাবান ছায়াকে সত্যি সত্যি হজমের ওষুধ খাওয়াচ্ছিল। না না, সেটা হতে পারে না। ছায়া ওষুধটা না পেয়ে যেভাবে ছটফট করছিল সেটা কোনো হজমের ওষুধের জন্য হতে পারে না। আমি তো আপনাকে আগেও বলেছি, ওই সেদিন রাতে ছায়া কেমন একটা নেশাগ্রস্তের মতো ছটফট করছিল, কেমন একটা ওর মধ্যে উইথড্রল সিমটম আমি লক্ষ্য করেছি। ওষুধটার জন্য ও বাবানকে চার্জ করছিল, বাবান ওকে কেন ওষুধটা দিচ্ছিল না সেই নিয়ে ওদের মধ্যে অনেক ঝগড়া হচ্ছিল। কিন্তু আলো, এভিডেন্স ছাড়া তো তুমি কিছু প্রমাণ করতে পারবে না। তাই সব থেকে আগে যেটা জরুরি সেটা হলো ওই হারিয়ে যাওয়া প্রমাণগুলোকে খুঁজে বের করা। সে তো আমি খুঁজবই। আচ্ছা, আমাদের ওষুধের কোম্পানি তো বাবান অনেক বছর ধরে সামলাচ্ছে, ও নিশ্চয়ই অনেক জানাশোনা আছে। ও সেই জানাশোনা বা প্রভাব কাজে লাগিয়ে রিপোর্টটা বদলে দেয়নি তো? না না, ওর অত ক্ষমতা নেই। তাছাড়া পুরো ব্যাপারটা তো বাবা নিজের দায়িত্বে করেছে। আলো, তুমি বাবানকে ভরসা না করো, কিন্তু বাবাকে তো ভরসা করো। আচ্ছা ছায়া, তোমার কি মনে হয় যে আমি তোমাকে কোনো ক্ষতিকারক ওষুধ খাওয়াতে পারি বলে? আরে ওটা তো একটা নার্ভ শুটার। জাস্ট এই যে তোমার এত টেনশন হয়, এত অ্যাংজাইটি হয়, যাতে তোমার কোনো টেনশন না থাকে, মন ভালো থাকে, যাতে তুমি রাতে ভালো করে ঘুমোতে পারো, তার জন্যই ওষুধটা দেওয়া। আচ্ছা তুমি বলো তো, ওই ওষুধটা খেয়ে তোমার কি কোনো কষ্ট হয়? কই না তো। তাহলে আচ্ছা তুমি আমায় বলো, ক্ষতিকারক কোনো ক্ষতিকারক ওষুধ যদি তুমি খেতে, তাহলে তো তোমার একটা শারীরিক কষ্ট হতো, তাই না? কষ্ট কষ্ট কেন হবে? আমি তো খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। ব্যাস, তাহলে তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন, এত টেনশন করছো কেন? আমি ভয় পাচ্ছি না, আমি এতেও ভয় পাচ্ছি না যে আলো ল্যাবে টেস্ট করার জন্য ওষুধটা পাঠিয়েছিল। আরে বাবা, ওতে তো কোনো ক্ষতিকারক ওষুধের নাম আর আসবে না। খুব জোর যদি হয়, হজমের ওষুধের জায়গায় নার্ভ সুদারের নাম আসবে। আমি বেশ করি আমি নার্ভের ওষুধ খাই। আর এই সব কিছুই হয়েছে আলোর জন্য। আলো আমার লাইফটাকে একেবারে হেল করে দিয়েছে। আর সেই জন্যই মাথা ঠান্ডা রাখার জন্য আমি নার্ভের ওষুধ খাই। একদম ঠিক বলেছো তুমি, একদম সঠিক কথা বলেছো। নাও এবারে কথা না বাড়িয়ে ওটা প্যাকেটটা খোলো। আরে বাদামগুলো ভেঙে দেখো ওর ভেতরে কি আছে। কেন? এতে কি আছে? দেখোই না। বাবান, এটা তো আমার ওষুধ। বাবান, থ্যাংক ইউ। ছায়া, কি হচ্ছে? ইউ আর মোস্ট ওয়েলকাম মাই সুইটার। এনিওয়ে, আমাকে একটু বেরোতে হবে এবার। বেরোতে হবে? এখন কোথায় যাবে তুমি? আর কি, ওই কিছু অফিসিয়াল কাজ আছে। নাও তুমি এই ওষুধটা খেয়ে রেস্ট নাও। টাটা। আচ্ছা। হ্যাঁ, বাবার ওপর তো আমার ভরসা আছে, কিন্তু তাও আমার কিছুতেই মন মানছে না। আমার নিজে একবার টেস্ট করে দেখতে ইচ্ছা করছে। আমি নিজে একবার টেস্ট করে দেখবো। কিন্তু কি করে? দেখুন বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট বলে কিছুটা হলেও এই ওষুধের কম্পোজিশন নিয়ে টেস্ট করা, এসব আমি প্র্যাকটিক্যাল ক্লাসে শিখেছিলাম। বলছি, আমাদের কলেজের ল্যাবে গিয়ে একবার টেস্ট করে দেখলে হয় না? কিন্তু আলো, সেটা কি করে সম্ভব? তুমি তো ওষুধের কৌটোটা বাবাকে দিয়ে দিয়েছো। না মানে, বাবাকে ওই ওষুধের কৌটোটা দেওয়ার আগে ওই ওষুধের কৌটোর মধ্যে লেগে থাকা কিছুটা ওষুধের গুঁড়ো আমি আলাদা করে একটা পাউচের মধ্যে রেখে দিয়েছিলাম।
তাই? হ্যাঁ তাই, দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখুন,